দেশব্যাপী তীব্র জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের প্রভাবে এবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দেশের মোবাইল নেটওয়ার্ক। বিদ্যুৎ না থাকায় মোবাইল টাওয়ার বা বিটিএস সাইটগুলো সচল রাখতে জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে। আবার জেনারেটর চালানোর জন্য প্রয়োজন বিপুল পরিমাণে ডিজেল আর অকটেন। এদিকে স্বল্প জ্বালানি দিয়ে লোডশেডিংয়ে ধকল সামলানো কঠিন হচ্ছে প্রতিদিন। ফলে জ্বালানির সংকটে বন্ধ হয়ে যেতে পারে দেশের মোবাইল নেটওয়ার্ক। এমনই আশঙ্কা উঠে এসেছে বিবিসি বাংলার প্রতিবেদনে। মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ জানিয়েছে, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মতো শীর্ষ অপারেটরদের টাওয়ার এবং ডেটা সেন্টারগুলো সচল রাখতে প্রতিদিন গড়ে প্রায় 800 লিটার ডিজেল ও 20,000 লিটার অকটেন প্রয়োজন হয়। লোডশেডিংয়ের কারণে কোনো কোনো এলাকায় প্রতিদিন 5 থেকে 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এমন পরিস্থিতিতে জেনারেটর চালিয়ে নেটওয়ার্ক সচল রাখা কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে ডেটা সেন্টারগুলো, যা নেটওয়ার্কের মস্তিষ্ক হিসাবে কাজ করে, সেগুলো বন্ধ হয়ে গেলে মুহূর্তের মধ্যেই সারা দেশের মোবাইল ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে যাবে। একটু পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। নেটের সমস্যা, এই যে নেটের রুমে নেট পাচ্ছে না, যার ফলে বাইরে আসছি। এদিকে নেটওয়ার্ক বিঘ্নিত হলে শুধু ব্যক্তিগত যোগাযোগই নয়, স্থবির হয়ে পড়বে অনলাইন ব্যবসা, রাইড শেয়ারিং, মোবাইল ব্যাংকিং এবং সরকারি ও বেসরকারি জরুরি সেবা। আমাদের গ্রামে তো মোটামুটি প্রায় 13-14 ঘন্টার মতো কারেন্ট থাকেই না। আমাদের যে মোবাইল টাওয়ার, আমরা সেই মোবাইল টাওয়ারের ব্যাকআপ পাচ্ছি না বিদ্যুতের জন্য। আর জেনারেটর দিয়ে যে চালাবে, সেই চালানোর জ্বালানিও নেই, তেল নেই। অনলাইন ব্যবসায়ীরা জানিয়েছেন, লোডশেডিংয়ের কারণে এখনই গ্রাহকদের সাড়া দিতে দেরি হচ্ছে। নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হলে জীবনযাত্রা ও জীবিকা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়েছে বিটিআরসি। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংকট সমাধানে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ টেলিকম স্থাপনাগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের চেষ্টা চলছে। এই বিষয়ে দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ডিজিটাল বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে বড় ধরনের স্থবিরতা নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।